ফের অনাস্থা প্রস্তাব বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে সরগরম সুতি 2 নম্বর ব্লকের রাজনৈতিক মহল। মুর্শিদাবাদ জেলার সুতি 2 নম্বর ব্লকের অন্তর্গত বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে ফের অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক জল্পনা এবং উত্তেজনার সৃষ্টি হয়েছে। গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই পঞ্চায়েত এলাকা থেকে শুরু হয়েছে ব্লক জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চায়েত পরিচালনা, উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে সদস্যদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছিল। সেই অসন্তোষ ধীরে ধীরে তীব্র আকার ধারণ করার শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ সদস্যরা প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেন। নিয়ম অনুযায়ী প্রশাসনিক সংখ্যক এই সদস্যের স্বাক্ষর সম্বলিত আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাস ধরে পঞ্চায়েতের অভ্যন্তরে মতবিরোধের সামনে এসেছিল। বিভিন্ন বিষয় নিয়ে সদস্যদের মধ্যে মতপার্থক্য ক্রমশ বাড়ছিল বলেও দাবি। তিনি অনাস্থা প্রভাবের পেছনে প্রকৃত কারণ হিসেবে মহলে কোনো আলোচনা করেছেন। এই বৈঠকে সদস্যদের উপস্থিতিতে অনাস্থা প্রভাবে ওপর আলোচনা এবং ভোটাভুটি অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে ফের অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এখন সকলের নজর আসন্ন বৈঠক এবং ভোটাভুটির দিকে। সংখ্যাগরিষ্ঠ সদস্যদের এই পদক্ষেপ শেষ পর্যন্ত কি ফল বয়ে আনে এবং পঞ্চায়েতের নেতৃত্ব কোনো পরিবর্তন ঘটে কিনা তা জানতে অপেক্ষায় রয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল।